জিহাদ করে। জিবরাইল আলাইহিস সালামের অবস্থা দেখে আল্লাহর কাছে যায় বলেন, ও আল্লাহ, আপনি ওই গোত্রকে ধ্বংস করার জন্য বলেছেন, অমুক জাতিকে ধ্বংস করার জন্য বলেছেন, কিন্তু ওই জাতির মধ্যে, ওই লোকদের মধ্যে একজন আল্লাহওয়ালা রয়েছে, বুজুর্গ রয়েছে, যে আল্লাহ তাআলা ইবাদত করে সর্বদা, আল্লাহ তাআলা ইবাদত করা ছাড়া কিছুই বোঝে না, আপনাকে অনেক বেশি ভালোবাসে, তাহলে আমি কিভাবে তাদেরকে ধ্বংস করি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই বুজুর্গকে সর্বপ্রথম ধ্বংস করা। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন কি, ওই বুজুর্গকে, ওই ওলিকে সর্বপ্রথম ধ্বংস করো, তারপর তাদেরকে ধ্বংস করো। কেন? কারণ সে নিজে আমল করছে, নিজে ইবাদত করছে, অপরকে দাওয়াত দেয় না। কথা বলছেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারাই প্রকৃতপক্ষে মুসলমান, তারাই আমার প্রিয় বান্দা, যারা নামাজ পড়ে, ইবাদত করে, হক কথা বলে, দ্বীনের কথা মানে, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করে, কখনো বাতিলের সামনে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? হক যেটা সেটা হকই বলে, কখনো রাজা বাদশার কাছে, বাতিলের কাছে মাথা নত করে না। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। শুধু তাই নয়, নিজে হক কথা বলে এবং অপর মানুষকে হকের দাওয়াত দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ বান্দা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে হাজর ইবনে আসকালান রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, বড় বড় মুফাসসিররা সকলে একটু আমার দিকে খেয়াল করেন, আলোচনা শেষ করে দেব 2-3 মিনিটের মধ্যে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে যে মেসেজটা দিলেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, হে বান্দা, তুমি যেরকম ভাবে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবা, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। পরিবার পরিজনকে কিভাবে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? আর এখানে পরিবার পরিজন দ্বারা কি উদ্দেশ্য? অনেকে মনে করতে পারে পরিবার পরিজন দ্বারা উদ্দেশ্য হচ্ছে ছেলে মেয়ে, নাতিপুতি, স্ত্রী, ঘরের মধ্যে যারা আছে তারা। না না না, পরিবার দ্বারা এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন, আপনি যে ফ্ল্যাটের মধ্যে থাকেন, যে বিল্ডিং এর মধ্যে থাকেন, সমাজের মধ্যে থাকেন, যে গ্রামের মধ্যে থাকেন, সবাই আপনার পরিবার। বলেন সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা লোককে আপনার দাওয়াত দিতে হবে হকের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য। এই দাওয়াত দিতে গিয়ে যদি জীবন চলে যায়, তা পরোয়া করার টাইম নেই। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করে সঙ্গে সঙ্গে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই হাদিসের উপর আমল করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা চলে গিয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে নির্যাতন করা হয়েছে, তারা পরোয়া করে নাই। এজন্য আল্লাহ তাআলা তাদের এই মেহনত দেখে, তাদের প্রচেষ্টা দেখে আল্লাহ তাআলা বলছেন, ও সাহাবারা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেছি। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আয়াতের মিসদাক আমরা তখনই হতে পারবো যখন আমরা হক কথা বলবো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি ফাইন লাম ইস্তাদি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাদি ফাবিকলবি ওয়া যালিকা দাফুল ঈমান। সমাজের মধ্যে যখন অন্যায় দেখো, কোরআন বিরোধী কোনো কাজ দেখো, রাসূল বিরোধী কোনো কাজ দেখো, আল্লাহ বিরোধী কোনো কাজ দেখো, শক্তি দ্বারা সেটাকে প্রতিরোধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই। উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই। আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, নবীর সুন্নাতকে গোটা পৃথিবীটাকে আদর্শবান করার জন্য প্রয়োজনে রক্ত দিব, যুদ্ধ করব, আবার মাঠে নামবো, বাতিলের কাছে কখনো মাথা নত করব না।
প্রয়োজনে আবার যুদ্ধ করবো, এই বাংলার জমিনটার থেকে সমস্ত নাস্তিকদেরকে তাড়িয়ে ছাড়বো। সবাই রাজি আছেন? সমস্ত বাম রামদেরকে এই বাংলার জমিন থেকে আমরা তাড়িয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা যদি সকলে একত্রিত হয়ে আবারও নামতে পারি, সমস্ত বেঈমানরা আবারও পাড়িয়ে যাবে লেজ গুড়িয়ে। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝেন না? এক আঙ্গুল দিয়ে যদি গুঁতা মারি ডালের মধ্যে, কোন কাজ হবে নাকি? 5টা আঙ্গুল একত্রিত করে 5টা আঙ্গুল এক করে যদি এক ঘুষি মারি, একটা ডাল ভেঙে যাবে না? আমি যদি এভাবে তাকে একটা গুঁতা দিয়ে এক আঙ্গুল দিয়ে, সে ব্যথা পাবে? আঙ্গুল সমষ্টিত করে যদি তাকে একটা ঘুষি মারি, তার থতমা ব্যাখ্যা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভয় পাই, আমরা লেজ গুটিয়ে গিয়েছি। নতুবা সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল খুবই কম। সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল খুবই কম। সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 313 জন, আর কাফির গোষ্ঠী ছিল হাজার হাজার। তারা ছিল সশস্ত্র, তাদের মধ্যে ঘোড়া ছিল, অস্ত্র ছিল, সব ছিল। তারপরে তারা পরাজিত হয়েছে কেন? কারণ সাহাবায়ে কেরামের মধ্যে ঈমানি চেতনা ছিল। বলেন সুবহানাল্লাহ। তারা মনে করত আল্লাহর জন্য জিহাদ করব, গোটা পৃথিবীর কোন বাতিল শক্তি আমাদেরকে কখনো পরাজিত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা বাংলাদেশের লক্ষ কোটি কোটি তাওহীদি জনতা, কখনো নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার নবীকে নিয়ে কথা বলে। আমরা এতটাই দুর্বল হয়ে গিয়েছি যে আমরা আন্দোলন করার সময় পাই না, আমরা এটার প্রতিবাদ করতে সময় পাই না। কথা বলেন ঠিক কিনা? অথচ এখন বেঈমানরা সংখ্যায় খুবই কম, আর মুসলমানরা সংখ্যায় খুবই বেশি। তারপরেও কেন মুসলমানরা আজকে লেজ গুটিয়ে বসে আছে? কারণ মুসলমানরা সাহস পায় না, সে ঈমানের চেতনা মুসলমানদের নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য খুব খারাপ একটা সিচুয়েশন চলছে দেশের মধ্যে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করুক, অথবা আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। যদি হেদায়েত না থাকে, আল্লাহ তাআলা এদেরকে ফিরআউন নমরুদের মধ্যে একবারে দুনিয়া থেকে বিনাশ করে দেয়। আমিন বলেন। কথা বুঝেন নাই? নমরুদ 900 বছর শাসন করেছিল। 500 বছর? ফিরআউন 400 বছর শাসন করেছিল। তারপরে আল্লাহ তাআলা ধ্বংস করছেন। আপনি কি মনে করছেন সে ধ্বংস হবে না? আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝে আল্লাহ তাআলার হক কথা বলার, ওমান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা, এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।